আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। কাছে বা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখানে বসে আজকের আয়োজনের সাথে রয়েছেন সবার প্রতি রইল আন্তরিক প্রীতি ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠান। প্রতি পর্বের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আত্মীয় স্বজনের অধিকার। এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন, ডিরেক্টর জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন। প্রিয় দর্শক, চলুন চলে যাই আজকের অতিথির কাছে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব ইসলামে আত্মীয় স্বজনের অধিকার এই সম্পর্কে। প্রথমেই জানতে চাইব, আত্মীয় কারা এবং কেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার এত গুরুত্ব দিয়েছেন, এই বিষয়টা। আত্মীয় হচ্ছে যারা আমাদের জ্ঞাতি, আপনজন, পরিজন। এখন আত্মীয় দুভাবে হতে পারে। একটা হচ্ছে রক্ত সম্পর্কীয় আত্মীয়, যারা হচ্ছে মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা ফুপু, চাচা। হ্যাঁ, এরা হচ্ছে রক্তের সম্পর্কীয় আত্মীয়। আর আরেকটা হচ্ছে বৈবাহিক সম্পর্কের সাথে আত্মীয়, যেমন আমরা যদি বলি শ্বশুর শাশুড়ি বা শ্যালক শালিকা, মানে শ্বশুর বাড়ির দিকের আত্মীয় যারা, ওটা হচ্ছে বৈবাহিক আত্মীয়। এবং আত্মীয়দের জন্য ব্যাপারে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে, কারণ বলা হয়েছে যে আত্মীয়দের অধিকার রক্ষা করা কোনো ক্ষেত্রে ফরজ, কোনো ক্ষেত্রে সুন্নত, কোনো ক্ষেত্রে মানদুব, মানে বৈধ। এখন আমি বলি যে যেমন মা বাবা যখন আছে, মানে মা বাবা যখন আত্মীয় হিসেবে আসছে, তখন মা বাবার সাথে সৎ ব্যবহার করা একেবারে ফরজ। সূরা আনকাবুতে কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো। তার মানে, এবং আর এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে আমার সাথে কাউকে শিরক করো না এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করতে। মানে আল্লাহর সাথে শিরক না করার সাথে সাথেই কিন্তু মা বাবার প্রতি সদ্ব্যবহার করার কথা চলে এসছে। তার মানে কত গুরুত্বপূর্ণ আমরা সেটাও দেখছি। তার মানে মা বাবার সাথে সদ্ব্যবহার করা ফরজ, তাদের সাথে সম্পর্ক রাখা ফরজ। এটা হচ্ছে ফরজ, আত্মীয়তার ফরজ। সুন্নত হচ্ছে মা বাবা ছাড়া অন্যান্য, মা বাবা এবং ভাই বোন ছাড়া অন্যান্য যারা আত্মীয় রয়েছেন, হ্যাঁ, সেটা রক্ত সম্পর্কীয় আত্মীয় হোক, বৈবাহিক সম্পর্কের আত্মীয় হোক, তাদের সাথে আত্মীয়তা রক্ষা করা সুন্নত। এটা করতেই হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়র সম্পর্ক ছিন্ন করবে বা যে রক্তের সম্পর্ক ছিন্ন করবে, মানে মা বাবা ভাই বোনদের সাথে, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। তার মানে রক্তের সম্পর্কীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না, আত্মীয় সম্পর্ক ছিন্ন করা যাবে না। তাহলে মা বাবা ছাড়া অন্যান্য আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে হবে, এটা হচ্ছে সুন্নত। আর মানদুব বা বৈধ হচ্ছে, যেমন আমরা যদি দেখি, এখন তো আর এটা হয় না, যেরকম আমরা উদাহরণ দিই, আসমা বিনতে আবু বকর কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, বললেন যে তখনও তার মা ইসলাম ধর্ম গ্রহণ করেন। বলছেন যে আমার মা আমার কাছে দুবার এসেছে, তার সাথে কি আমি কথা বলবো, সম্পর্ক রাখবো, সে তো এখনো মুসলিম হয়নি। হ্যাঁ, আসমা রাদিয়াল্লাহু আনহা এসে নবীজিকে বলছেন অবশ্যই তার তুমি সাথে ভালো ব্যবহার করবে, তার খোঁজ খবর রাখবে এবং তার প্রতি তোমার দায়িত্ব পালন করবে। তার মানে আমার অমুসলিম আত্মীয় যে মুসলিম নয়, তার সাথেও কিন্তু আমার ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। তার মানে ইসলাম আত্মীয়তা রক্ষার ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছে। আপা, বলবেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর ব্যাপারে কোরআন এবং হাদিসের কি সুস্পষ্ট নির্দেশনা, অর্থাৎ শাস্তিটা কি হতো? শাস্তি মানে বলেছেন যে একটা হাদিসে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত্মীয়তার সম্পর্ক এটা হচ্ছে আল্লাহর আরশের সাথে বাঁধা আছে। হ্যাঁ, যখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়, তখন এটা এই আত্মীয়তার সম্পর্ক বলে যে তোমরা জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, মানে আমার হক না দেয়া পর্যন্ত, আর এই সম্পর্ক ঠিক না করা পর্যন্ত তোমার ইয়েতে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন যে বারবার উনি কয়েকটা সূরায় বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে না, আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, মা বাবা ইয়েতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেইছেন সে আমার উম্মতের অংশ নয় যে রক্তের সম্পর্ক ছিন্ন করে বা আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে বা আত্মীয়দের অধিকার দেয় না। হ্যাঁ, আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে যে আত্মীয়ের হক নষ্ট করে সে মানে মুক্তি পাবে না, সে জান্নাতে যাবে না।
মানে অনেক সময় দেখা যায় যে আজকাল তো মানুষ সম্পদের লোভে আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, বা সম্পদ অন্যায়ভাবে হক নষ্ট করে। হ্যাঁ, আল্লাহর হক যেটা, হকুল্লাহ যেটা, সেটা যেরকম আল্লাহর জন্য এক্সক্লুসিভলি আল্লাহর জন্য আমরা যে ইবাদত করি, সেটা কিন্তু আল্লাহ চাইলে আমরা যদি মাফ চাই আল্লাহ মাফ করে দিই। কিন্তু হকুল ইবাদ যেটা, মানে বান্দার হক যেটা, সেটা যদি আমরা ঠিকমতো পালন না করি, আত্মীয় স্বজন অধিকার যদি আমরা রক্ষা না করি, তাদের যদি হক নষ্ট করি, সেটা কিন্তু আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না, কারণ যতক্ষণ না আমার ওই আত্মীয় ক্ষমা করছে। এবং আরেকটা হাদিসে আছে যে যে ব্যক্তি তার অপর মুসলিম ভাইয়ের সাথে বা এক আত্মীয়র সাথে 3 দিন পর্যন্ত কথা বললো না, মানে 3 দিনের বেশি কথা বলা, মানে কথা বন্ধ রাখা নিষেধ আছে। হ্যাঁ, তার মানে আমরা হর হামেশায় দেখা যায় যে কোনো একটা ঝগড়াঝাটি হলো, আমি আমার আত্মীয়র সাথে, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললাম, এটা দেখা যায়। অথবা আমার চাচার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললাম, যেহেতু আমার সম্পদ উনি গ্রাস করেছেন। তো এরকম সম্পর্ক ছিন্ন করা যাবে না। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস আমি এই প্রসঙ্গে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে ব্যক্তি উত্তম নয় যে আত্মীয়র সাথে উত্তম ব্যবহার করে, কারণ ওই আত্মীয় তার সাথে উত্তম ব্যবহার করে। তাহলে কোন ব্যক্তি উত্তম? সে ব্যক্তি উত্তম যে তার আত্মীয় তার সাথে সম্পর্ক ছিন্ন করলেও সে সম্পর্ক জোড়া লাগিয়ে রাখার চেষ্টা করে। জি আপা, আমরা এই জায়গাটাতে ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর। আপা, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজ আলোচনা করছি আত্মীয় স্বজনের অধিকার। এবার আপনি আমাদেরকে বলবেন আত্মীয় স্বজন কি কি অধিকার পেতে পারে? প্রথম অধিকার তো আমাদের সম্পর্ক রাখতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। সে আত্মীয় আমার ধনী হোক বা দরিদ্র হোক, সেটা আমার বিবেচ্য বিষয় নয়। আমার আত্মীয়, তিনি আমার আত্মীয়, এই ব্যাপারটাই জড়িত, মানে গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে আমরা কিছুটা অহংকারী হয়ে যাই, আমরা দরিদ্র আত্মীয়ের প্রতি কিছুটা অবহেলা আমাদের মধ্যে কাজ করে। এটা আসা যাবে না একেবারে, বরং উল্টো করতে হবে। আমার ওই দরিদ্র আত্মীয়কে কিভাবে আমি সচ্ছল করতে পারি, সেই ব্যাপারটাকে আমাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কোনো ধনী আত্মীয়ের যদি অনেক জাকাত হয়, এই যে বিভিন্ন জায়গায় না দিয়ে উনি চেষ্টা করতে পারেন ওই দরিদ্র আত্মীয়কে কিভাবে উনি সচ্ছল করে তুলবেন আর্থিকভাবে। হ্যাঁ, তো এই দরিদ্র অসহায় আত্মীয়দের খোঁজ খবর নিতে হবে। কেউ যদি অসুস্থ হন আত্মীয় স্বজনের মধ্যে, তাদেরকে দেখতে যাওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, যদি তারা চিকিৎসার সঙ্গতি না থাকে তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, এটা জরুরি। কোনো এরকম যদি আত্মীয় থাকে যার সন্তানদের লেখাপড়া করানোর সামর্থ্য ঠিক মতো হচ্ছে না বা অনেক কষ্ট হচ্ছে ওনাকে, তার ওই দরিদ্র আত্মীয়ের সেই সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করে দেওয়া, এটাও কিন্তু আত্মীয়র অধিকার বা আত্মীয়র হকের মধ্যে পড়ে। যার আছে তিনি দেবেন, দিয়ে ওদের ওই আত্মীয়ের সন্তানদেরকে ব্যবস্থা করে দেবেন। তারপর যদি এরকম হয় যে অনেক সময় দেখা যায় যে কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই, তার একটু মানসিক সহযোগিতার প্রয়োজন আছে। অনেক সময় দেখা যায় যে আমার হয়তো আত্মীয় এমনকি হয়েছেন যে বৃদ্ধ হয়ে গেছেন, তার ছেলের সন্তানরা দেশের বাইরে থাকে, উনি একা বোধ করছেন। তো মাঝে মাঝে তাদের কাছে যাওয়া, তাদের খোঁজ নেওয়া, তাদের সাথে কিছুক্ষণ বসে গল্প করা বা তাদেরকে বাসায় নিয়ে এসে কয়েকদিন রাখা, এটাও কিন্তু জরুরি। সবসময় যে আর্থিক সাহায্যের প্রয়োজন হবে এমন নাও হতে পারে। এই যে মানসিক সাহায্য, বা কেউ আত্মীয় কোনো একটা বিপদে পড়েছে, আমার সেই ক্ষমতা আছে তাকে ওই বিপদ থেকে কোনো একটা আইনি সহযোগিতা বা কোনো একটা নিরাপত্তার সহযোগিতা দিয়ে তাকে আমি সাহায্য করতে পারি, এই সহযোগিতা আমাদেরকে করতে হবে। যেখানে যেখানে সুযোগ আছে, যেখানে সুযোগ আছে, যত রকমের সুযোগ আছে, এবং হচ্ছে সকল ধরনের সুবিধা বা খোঁজ খবর এটা নিতে হবে। হ্যাঁ, সেটা দরিদ্র হোক বা ধনী হোক। হ্যাঁ, অনেক ধনী পরিবারও হতে পারে যে আমার ওই সে আর্থিকভাবে অনেক সচ্ছল, কিন্তু তার একটা মানসিক, তার কথা বলার লোক নেই। হ্যাঁ, আজকাল তো এরকমই দেখা যাচ্ছে। হ্যাঁ, তার সাথে যে কিছুক্ষণ গল্প করে আসা, এটাও কিন্তু একটা অনেক বড় ইবাদত। আরেকটা বিষয় একটু বলবেন, আমরা অনেক সময় দেখে থাকি যে আত্মীয় স্বজনের যে সম্পদ, বিশেষ করে ফুপুদের সম্পদ দিতে অনেকে একটু গড়িমসি করে থাকেন, এই ব্যাপারে বলবেন। এটা তো সাংঘাতিক, কারণ আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানে এটা বলেই দিলেন যে মৃতের সম্পত্তিতে পুরুষের অধিকার রয়েছে, মৃত ব্যক্তির সম্পত্তিতে নারীদেরও অধিকার রয়েছে, তা যত কমই হোক। তার মানে মৃত ব্যক্তির সম্পত্তিতে ছেলে মেয়ে সবার অধিকার রয়েছে।
হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে মেয়েরা বঞ্চিত হয়, বোনেরা বা ফুপুরা বা মারা বঞ্চিত হন। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, কারণ অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করা যাবে না। এটা একেবারে কোরআনের আয়াত, তোমরা অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করো না, এবং তার শাস্তি তো একেবারে মানে প্রচণ্ড শাস্তি ব্যবস্থা আছে। তো সেই জন্য মৃত ব্যক্তির সম্পদে নারী পুরুষ আল্লাহর নির্ধারিত বন্টন অনুযায়ী তাকে দিতে হবে। মানে ফুপু সম্পদ পাবে না বলে ফুপুকে দেব না, অথবা বোনের অনেক আছে বলে দেব না, সেটা না। ওনারা যদি নিজের থেকে ছেড়ে দেন, ওনারা যদি মাফ করে দেন যে না আমার আছে, আমার লাগবে না, এটা তুমি নিয়ে নাও, তাহলে সেটা খেতে পারবে। কিন্তু অন্যায়ভাবে নিজের থেকে এটা নিয়ে নেওয়া যাবে না, কোনো ক্রমে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য একটা বিষয় আপা আছে যে অনেক সময় দেখা যায় বোন অথবা ফুপিরা যদি সম্পদ নিয়ে যায়, তখন তারা বাবার বাড়িতে আসতে অনেকটা দ্বিধা সংকোচে থাকে যে আমি তো সম্পদ নিয়ে চলে এসেছি, আমি কি করে ওখানে আবার যাব। আসলে বাবার বাড়িতে আসতে দ্বিধা, বাবা তো নাই, বাবার অবর্তমানে উনি সম্পদ পেয়েছেন, তাই না? এখন ভাইদের তো উচিত, এই জন্যই তো ছেলেদেরকে আল্লাহ তাআলা মেয়েদের তুলনায় দ্বিগুণ দিয়েছেন, যে তারা তাদের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালন কি? মা বাবা, স্ত্রী, সন্তান সন্ততি, ভাই বোন, তাদের প্রতি দায়িত্ব পালন করবেন। এবং বাবার মৃত্যুর পরে বোনরা তো আসবেই ভাইয়ের কাছে, ভাইয়ের বাড়িতে বেড়াতে আসবেন, এতে সংকোচ করার কিছু নাই। এবং অনেক সময় সংকোচ করেন এ কারণেও, উনি হয়তো খেয়াল করেন যে উনি আসলে ভাই বা ভাইয়ের বউ ওরকম করে পছন্দ করেন না, হ্যাঁ, এ কারণেই এটা করেন। কিন্তু এটা উভয় পক্ষকেই খেয়াল রাখতে হবে যে সংকোচও করা যাবে না, আবার যারা বোনকে ফুপুকে তাদেরকে আনতে হবে, কারণ আত্মীয়র তো হক আছে। হ্যাঁ, মানে বোন বিয়ে হয়ে গেছে, সম্পদ নিয়ে গেছে বলেই যে সে ভাইয়ের কাছে আসবে না তা না, আসবেন, থাকবেন, কারণ আত্মীয়তার সম্পর্ক তো রক্ষা করতে হবে, তাই না? এই ব্যাপারটা জরুরি, এটা সবার জন্য। আপা একটু জানতে চাইবো, যেহেতু পবিত্র মাহে রমাদান চলছে, এই রমজান মাসে আমরা কি করে এই আত্মীয়তার সম্পর্কটা আরো বাড়াতে পারি, আরো গভীরে নিয়ে যেতে পারি? এই রামাদান মাসেই কিন্তু গভীর করার সময়। হ্যাঁ, এই যে আমরা প্রথমেই বললাম যে আমাদের দরিদ্র আত্মীয়দেরকে, আমরা অসচ্ছল আত্মীয়দেরকে আমরা ইফতার সামগ্রী পাঠাতে পারি, তাদের খোঁজ খবর নিতে পারি, এবং তাদেরকে নিয়ে আমরা আমাদের যাদের অসচ্ছল যদি আত্মীয় না থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু বসে কিছুটা ইসলামিক আলোচনার এরকম অনুষ্ঠান দাওয়াত দিতে পারি, এবং বাড়িতে বসেই আমরা ইফতারের দাওয়াত দিতে পারি তাদেরকে। এতে কিন্তু সৌহার্দ্য বাড়ে, তাই না? রক্তের সম্পর্কীয় হোক, বৈবাহিক সম্পর্কীয় হোক, আত্মীয়দের মধ্যে যদি আসা যাওয়া হয় তাহলে কিন্তু সম্পর্কটা আরো গভীর হয়। আপা আমরা এই বিষয়টা নিয়ে ফিরে আসবো, আর কি কি করতে পারি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতে, ছোট্ট একটা বিরতির পর। আপা, আলোচনা করছিলাম যে আত্মীয় স্বজনের সাথে কিভাবে সম্পর্ক বাড়াতে পারি। হ্যাঁ, এই রামাদানে আমরা এই যে বলছিলাম যে উপহার সামগ্রী বা ইফতার সামগ্রী দেওয়া, তারপরে তাদেরকে দাওয়াত দেওয়া, হ্যাঁ, ইফতার করানোর জন্য সবাই একসাথে বসে, আত্মীয়রা যখন সবাই একসাথে বসে মানে ইফতার করে তখন কিন্তু সেখানে অনেক বরকত আসে, কারণ আত্মীয়দের হক আছে। হ্যাঁ, তারপরে এই ছোটোখাটো উপহার আমরা দিতে পারি, যেমন হচ্ছে রামাদানের পরেই তো হচ্ছে শাওয়াল মাস আসবে, ঈদের খুশি আছে, এই খুশি উপলক্ষে যার যতটুকু সামর্থ্য, উপহার অনেক দামি হতে হবে এমন কোনো কথা নেই, ছোটোখাটো জিনিস, মানে বাচ্চাদেরকে ছোটোখাটো জিনিস উপহার দেওয়া যেটা ওদের মানে খুশি করবে মনকে, এরকম আমরা উপহার দিতে পারি আত্মীয় স্বজনকে। তারপরে একসাথে বসে আমরা যে বলছিলাম যে একটা ইসলামিক আলোচনার অনুষ্ঠান করতে পারি। আজকাল দেখা যায় কি, শহরে আমরা সবাই এত ব্যস্ত হয়ে পড়েছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াও অনেক সময় কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে এখন কিন্তু বর্তমানে টেকনোলজির সুবাদে আমরা কিন্তু অনলাইনে বসে আলোচনা অনুষ্ঠানগুলো করতে পারি, তাই না? আমরা করে থাকি যে একটু কোরআন ক্লাস করলাম, বা এক এক দিন এক এক বিষয় নিয়ে আমরা আত্মীয়রা বসে একটু আলোচনা করলাম, বা আমাদের যারা আত্মীয় স্বজনের বাচ্চারা আছে ওরা একটু ইসলামিক সঙ্গীত গাইলো, নাশিদ গাইলো, বা একটা কবিতা পড়লো, বা একটু বড় যারা বাচ্চা আছে তারা যে কোনো একটা কোরআনের আয়াত নিয়ে একটু আলোচনা করলো। এটা কিন্তু আজকাল এই কালচারটা আসলে আমাদের তৈরি হওয়া দরকার। আজকাল কিন্তু সবাই এই যে সামনে টেকনোলজি হাতে বসে নিয়ে ইউটিউবে নানান কিছু দেখে আমরা সময় অপচয় করি। তো
আমরা ওই কাজটাই এইভাবে প্রোডাক্টিভ ওয়েতে সময়টা কাজে লাগাতে পারি, যে আমরা ঠিক করলাম আত্মীয় স্বজন মিলে বসে আমরা 2 দিন পরে অথবা সপ্তাহে একদিন অথবা যদি প্রতিদিন সময় করা যায় যে ছোটদের একটা গ্রুপ করে দেওয়া হলো, বড়দের একটা গ্রুপ করে দেওয়া হলো, সবাই মিলে বসে, যেহেতু আমরা জ্যামের কারণে আজকাল অনেকে মুভ করতে চায় না, কারণ তারাবি আছে, তো এরকম করতে পারি যে আমরা জোহর নামাজের পরে আমরা একটু বসলাম বা তারাবির আগে একটু বসলাম, সবাই মিলে একটু সবার খোঁজ খবর নেওয়া, তার সাথে একটু ইসলামিক আলোচনা, একটু কোরআন সুন্নাহর আলোচনা, একটু ইসলামিক সঙ্গীত হলো, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু আমরা করতে পারি আজকাল। আরেকটা বিষয় জানতে চাইবো যে আমাদের দরিদ্র আত্মীয় যারা রয়েছে তাদের কি সাদাকাতুল ফিতর দেয়া যেতে পারে, বা এই ব্যাপারে কোনো নির্দেশনা? আসলে সাদাকাতুল ফিতর এখন দিব, যে এখন আমাদের দরিদ্র মানে কতটা দরিদ্র সেটার উপর নির্ভর করবে, যে ওনার ঘরে যদি মানে 2 বেলা বা 3 বেলা খাওয়ার সামর্থ্য একেবারেই নেই, বা ঈদের দিন, আসলে সাদাকাতুল ফিতরটা তো আমরা ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্যই দিই, যে এরকম যদি দরিদ্র আত্মীয় দেখি আমরা যে ঈদের দিন ওনারা কি খাবেন, ভালো মন্দ যে খাবেন সেই সামর্থ্যটা নেই, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা দিতে পারি। এবং সবচেয়ে ভালো হয় কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রেফার করতেন যে খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর, মানে হ্যাঁ, ঈদের জামাতের আগেই আমরা 2 দিন আগে বা 3 দিন আগে আমরা যদি দরিদ্র আত্মীয়দের বাসায় ঈদের দিন যা খাবে, হ্যাঁ, সেই খাদ্যদ্রব্যগুলো যদি আমরা কিনে দিয়ে আসি, আমার মনে থাকলো যে আমি কিসের থেকে কি করলাম, কিন্তু ঈদের আনন্দটা ওনারাও যদি ভোগ করতে পারেন, এটা আমরা করতেই পারি। জি আপা, অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকারভাবে আলোচনা করলেন ইসলামে আত্মীয় স্বজনের অধিকার এই বিষয়টা সম্পর্কে। শুকরিয়া আপা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করা উচিত, কেমন ব্যবহার করা উচিত, এই বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনা হয়েছে। পবিত্র এই মাহে রমাদান আমাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটাকে আরও বৃদ্ধি করুক, আরও সুগভীর করুক, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই সবার অবস্থান থেকে ভালো থাকবেন, কল্যাণের পথে থাকবেন এবং সবসময় সবার জন্য দোয়া করবেন, এই প্রত্যাশা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।